হ্যালো, কি অবস্থা সবার? সো অলমোস্ট ১ মাস আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এই যে মজার, মজার পিঠাগুলো আম্মু পাঠিয়েছে আমাদের জন্য, তার কিছুদিন আগেই কিন্তু আম্মু এসে অনেকদিন ছিল ঢাকাতে। নানু বাসায় ইনভাইট ছিল প্লাস অল ওভার মিলিয়ে অনেকদিন আম্মু ছিল। তারপর বাসায় গিয়ে আমাদের জন্য এই মজার, মজার পিঠাগুলো আবার বানিয়ে আমার ভাইকে দিয়ে পাঠিয়েছে। কজ যেহেতু শীতের মধ্যে আর আম্মুর আসা হবে না অ্যান্ড আম্মু জানে যে আমার হাজব্যান্ডকে যদি আম্মু পিঠা বানিয়ে না খাওয়ায় তাহলে ওই বছর শীতে আমার হাজব্যান্ডের আর কোনো পিঠাই খাওয়া হবে না। কজ আমি একে তো পিঠা লাভার না অ্যান্ড সেকেন্ডলি আমি কোনো পিঠা বানাতে পারি না। সেই জন্য আম্মু প্রতি বছরই আমার হাজব্যান্ডের জন্য এভাবে পিঠা বানিয়ে পাঠায়। সো এবারও ঠিক ওই রকম সব রকমের পিঠা বানিয়ে পাঠিয়েছে। জাস্ট দেখেন আমার আম্মুর ক্রিয়েটিভিটি। আসলে ইচ্ছা থাকলে সবই সম্ভব। আপনি একজনকে খাওয়াতে চান তাহলে আপনি সবভাবেই পারবেন, ঠিক আছে? আপনার কাছে যেতে হবে না। তো এই যে পিঠা এত সুন্দর করে পাতিলে অ্যান্ড পিরিচ দিয়ে সুন্দর করে দড়িতে বেঁধে দিছে অ্যান্ড আমাদের যেহেতু হোটেল বিজনেস আছে, সো এগুলো সব আমাদের নিজস্ব হোটেল থেকে করা। এখানে চিকেন ফ্রাই আছে, পুরি, চিকেন রোল, অনেক কিছু পাঠিয়েছে। আম্মু সবসময় অনেকগুলো করে পাঠায় আর নিয়ে আসে। তো আমি যেহেতু তেমন একটা অয়েলি খাবার খাই না, আসিফও তেমন একটা খায় না, সো এই জন্য আম্মুকে বলা হয় সবসময় যদি পাঠাও অল্প করে পাঠাবা। কারণ আমার তো বাসায় এরকম কেউ নাই যে তাদেরকে দিব, সো সামটাইমস ফ্রেন্ডসদেরকে দেই। সো এরকমই হচ্ছে এবার অল্প করে পাঠিয়েছে ফাইনালি। তো এখানে হচ্ছে ভেজিটেবল চিকেন রোল ছিল। চিকেন রোল আমার অনেক পছন্দ, আর কার কার পছন্দ বলবেন। আনাদার পিঠা যেটা হচ্ছে আমার আছে একটু মোটামুটি পছন্দ, আমার হাজব্যান্ডের সব পিঠাই পছন্দ, অ্যাকচুয়ালি কোনোটাই বলা যাবে না এটা বেশি পছন্দ। সেখানে পাটিসাপটা পিঠা, এটা আমার বোন খুব সুন্দর বানায়। আই হোপ আমার ছোট বোনই বানিয়েছিল। সো এখানে ভিজা পিঠা ছিল যেটা একদম খেজুরের রসে গুড়ে ভিজানো অ্যান্ড দেখেন বয়ামে করে ভাপা পিঠা পাঠিয়েছে। এটা একদম ভাঙে নাই, খুব সুন্দর করে আসছে। আরেকটা জিনিস দেখেন, এইভাবে বলেন মাই সম্ভব এভাবে এটা করতে পারে। চাল দিয়ে, চালের মধ্যে নিচে কিন্তু আরও ডিম ছিল, সেখানে প্রায় মনে হয় 12টা বা 15টা ডিম ছিল, দেশি ডিম। আর এইখানে এই জিনিসটা আমার খুবই পছন্দ, পুঁই শাকের ফল, যেটা ঢাকাতে তেমন একটা পাওয়া যায় না, আর যদিও পাওয়াও যায় তাহলে আসলে এরকম পাকা বা ফ্রেশ পাওয়া যায় না। সো আমার আম্মু পাঠিয়েছে আমার জন্য। আর এইখানে এটা কি যেন ছিল, খিচুড়ি আর বিরিয়ানি, আমার মনে নাই। আর এই যে দেখেন এখানে মাছ, মাংস, জাস্ট আমার আম্মু তার এগুলো পাঠানোর 1 সপ্তাহ আগে আমার বাসা থেকে গিয়েছে। তখন জাস্ট আমার ফ্রিজটা পুরো লোড, আমার আম্মু জানে যে জাস্ট হচ্ছে ফ্রিজে একটা মরিচ রাখার জায়গা নাই, একটা কিছু। সেখানে আমার আম্মু আবার আমার জন্য হচ্ছে মাছ,